সৃষ্টি করতে চাইছো? তারা তো পৃথিবীতে গিয়ে মারামারি করবে, খুন করবে, রক্তপাত করবে, অশান্তি সৃষ্টি করবে। আল্লাহ এটা তুমি তৈরি করো না, পৃথিবীতে মানুষকে পাঠায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আপনারা ঘটনাটা শুনেননি? শুনেছেন তো নাকি? আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বললেন যে আল্লাহ তাহলে তুমি মানুষকে তৈরি করবে তো? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামকে প্রথম তৈরি করেছিলেন, ঠিক কি না? আদম নবীকে তৈরি করলেন, মাটি দ্বারা তৈরি করলেন। মাটির নির্যাংশ থেকে হযরত আদম নবী আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করে সেজদা করতে বললেন যে তোমরা সম্মানের সেজদা করো। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন। ফেরেশতারা সেজদা করলেন, কিন্তু সেজদা করলেন না কে? কে? আজাজিল। আজাজিল কিন্তু সেজদা করলেন না। আজাজিল বলছেন যে আমি আগুনের তৈরি, আর যে আদমকে তৈরি করলে আল্লাহ, ও তো মাটির তৈরি, ওকে আমি সেজদা করব না। আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার এত অহংকার কি করে হলো? তো হ্যাঁ, আমি সেজদা করব না, কারণ আগুনের পাওয়ার বেশি, আরো তো সামান্য মাটি থেকে তৈরি, আমি তাকে সেজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছে কেমন? তো বলছেন যে মাটি, দেখুন যে উপরের দিকে থেকে একটা মাটিকে যখন আপনি ফেলবেন তখন মাটিটা নিচের দিকে আসবে, তাই না? আপনি যদি একটা ঢিল মারেন তো ঢিলটা কি করবে? নিচেই নামবে, নিচে নামবে। কিন্তু আগুন, আজাজিল বলছেন যে আগুন এখন আপনি ধরিয়ে দেন তো আগুনের শিখা কোন দিকে যাবে? উপরের দিকে। অতএব আমি শ্রেষ্ঠ। কে বললেন এটা? আজাজিল বলছেন যে আমি শ্রেষ্ঠ। কিন্তু আজকে বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন, প্রমাণ করে দিয়েছেন, এই সূরা বাকারা 30 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে বলেছেন আজাজিলের যে যুক্তি সেটা হচ্ছে ঠুনকো, কচুর পাতায় পানির মতো একটা ঠুনকো যুক্তি, এটা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটাই বেশাক সত্য। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। সূরা মুমিনুন 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। সূরা মুমিনুন আয়াত নাম্বার 12। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। কিসে থেকে? মাটির সারাংশ থেকে মানুষকে সৃষ্টি করেছি। একজন বিজ্ঞানী মাটির সারাংশকে নিয়ে পরীক্ষা করতে গিয়ে তিনি বলছেন যে মাটির সারাংশ হচ্ছে ইউরেনিয়াম, আর ইউরেনিয়ামের পরমাণুকে ভাঙলে তৈরি হয় প্রচন্ড শক্তি, যার তাপমাত্রা হচ্ছে 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। জোরে বলি সুবহানাল্লাহ। আর যা থেকে তৈরি হয় অ্যাটম বোম। আর আজাজিলকে যে আগুন থেকে তৈরি করা হলো সেই আগুনের তাপমাত্রা মাত্র 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মাটির সারাংশ থেকে যে তাপমাত্রা পাওয়া গেল, যে তাপমাত্রা থেকে অ্যাটম বোম তৈরি হলো, আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান যে অ্যাটম বোম তৈরি করে রেখেছে, সেই বোমগুলোকে যদি বাস্ট করে দেওয়া হয় তাহলে পৃথিবীকে 52 বার পুড়িয়ে তামা করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি অ্যাটম বোম বাস্ট করে দেওয়া হয় পৃথিবী তামা হয়ে যাবে। আপনারা জানেন হিরোশিমা নাগাসাকিতে কয়েকটা অ্যাটম বোম ফেলেছিল, তাই সেখানে হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে গিয়েছে। ওই মাটিতে আজও পর্যন্ত কোনো উদ্ভিদ ঘাস জন্মাতে পারে না, অ্যাটম বোমের এত পাওয়ার। সেই বোম তৈরি হয় মাটির সারাংশ থেকে, যা থেকে তৈরি হলো আদম আলাইহিস সালাম। আর আজাজিল মাত্র 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে তৈরি হয়েছে। আজাজিল তো জিন নাকি? আজাজিল জিন, আগুনের তৈরি, জানেন তো? আগুনের তৈরি। এর জন্য আল্লাহ রাব্বুল
বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কত মহা বিজ্ঞানী, জোরে বলি নারায়ে তাকবীর। প্যারে হাজিরিন, আল্লাহ পাক মানুষকে তৈরি করলেন জান্নাতে, তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়ে আদম নবী আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। ঠিক তো নাকি? কি জন্য পাঠিয়েছিলেন? একটি হুকুমকে অমান্য করার জন্য। বলা হয়েছিল যে ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না, কিন্তু শয়তানের খপ্পরে পড়ে আদেশ অমান্য করার জন্য পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল। আদম নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আপনারা কি জানেন যে আদম নবীকে পৃথিবীর কোথায় নামানো হয়েছিল? আপনারা জানেন? আদম নবীকে পৃথিবীর কোন ভূমিতে নামানো হয়েছিল? প্রথম হাদিসে এটা বর্ণনা নেই। ঐতিহাসিকরা বলছেন আদম নবী আলাইহিস সালামকে তৎকালীন ভারতের সিংহল, এখন ভারত ভাগ হয়ে যে শ্রীলঙ্কা তৈরি হয়েছে, তৎকালীন সময়ের ভারতের সিংহলে আদম নবী আলাইহিস সালামকে নামানো হলো। আর হাওয়াকে নামানো হলো কোথায়? জেদ্দায় নামানো হলো, আরব ভূখণ্ডে নামানো হলো। এই যে আদম নবী আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম বিজ্ঞানী। সময় থাকলে আলোচনা হবে। টিঙ্কুর রহমান উপরে আছেন। তাহলে আদম নবী আলাইহিস সালাম পৃথিবীতে তৈরি হয়নি। আদম নবী আলাইহিস সালাম তৈরি হয়েছে কোথায়? জান্নাতে। আমাদের বাড়ি তাহলে কোথায়? আদি বাড়ি, পিতার বাড়ি। হ্যাঁ, আমাদের আদি বাড়ি হচ্ছে জান্নাতে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বাড়ি হচ্ছে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পৃথিবীতে নামিয়েছিলেন। আমরা যদি কেউ কাজের জন্য বা চাকরির জন্য বাইরে চলে যায়, নিজের বাড়িতে আসার জন্য মনটা ছটফট করে না? তাহলে আমাদের যে আদি বাড়ি জান্নাত, সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের মন কি ছটফট করে না? কার কার করে? হাত তুলবেন। জান্নাতে যাওয়ার জন্য আমাদের মন ছটফট করতে থাকে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে, ঠিক কি না? আমাদেরকে আমল করতে হবে, তবে আমরা কি আমাদের আদি বাড়িতে যেতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদি বাড়িতে আমাদেরকে নিতে চান, আদি বাড়ি জান্নাতে নিতে চান। বিজ্ঞানী চার্লস ডারউইন, যার কথা 7-8 বইয়ে পড়ানো হয়, তিনি বলছেন যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। আমাদের আদি পিতা ছিল নাকি বানর। একটা চক্রান্ত, বুঝতে পারছেন তো? কোরআন বলছে আদম থেকে আমরা পৃথিবীতে এসেছি, আর চার্লস ডারউইন বলছেন না, বানর থেকে। আগে ব্যাঙাচি ছিল, হাজার হাজার বছর ধরে বিবর্তিত হয়েছে, তারপরে আপনার দুপায়া প্রাণী হয়েছে, চার পায়া প্রাণী, তারপরে দুপায়া প্রাণী, তারপরে কি হয়েছে? বানর। বানরটা চলতে চলতে হাজার বছর ধরে বিবর্তিত হয়ে একটা লেজ খসে গিয়েছে। একদিন লেজ খসে গিয়ে আমরা নাকি হয়ে গিয়েছি। এটা কে বলছে? চার্লস ডারউইন, যার ইতিহাস, যার গবেষণা আজকের স্কুল, মাদ্রাসা, কলেজে পড়ানো হচ্ছে। আমরা এটা পড়েছি, অথচ কোরআন বেশক সত্য। আজ থেকে 1450 বছর আগে যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআন নির্ভুল কিতাব, যার ভিতরে কোনো ভুল নেই। কোরআন বলছেন যে আদম থেকে প্রথম আমি তৈরি করেছি আদমকে, তারপরে পৃথিবীতে পাঠিয়েছি। আজকের 2017 সালে কোরআনের এই সত্যতাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন আমেরিকার একজন পরিবেশ বিজ্ঞানী। তিনি, তার নাম হচ্ছে ডক্টর এলিস সিলভার। তিনি একটা বই লিখেছেন, হিউম্যান আর নট ফ্রম আর্থ। সে বইয়ের ভিতরে তিনি প্রমাণ করেছেন যে মানুষের বাড়ি, মানুষ তৈরি হয়েছে পৃথিবীতে নয়, এ মানুষ অন্য কোনো জায়গা থেকে এসেছে। জোরে বলি নারায়ে তাকবীর। কোরআনের সত্যতা যুগে যুগে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। তিনি বইটার ভিতরে যুক্তি দিয়েছেন যে মানুষ পৃথিবীর নয়, পৃথিবীতে তৈরি হওয়ার জন্য যে আবহাওয়া দরকার, সেই আবহাওয়া পৃথিবীতে নেই, এটা অন্য কোনো জায়গা থেকে এসেছে। সেই জায়গাটাই হচ্ছে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ।
আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আদম নবী থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। কি জন্য এসেছেন? এক কথায় কেউ বলতে পারবেন কি জন্য এসেছে? নবীদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছিল কি জন্য? মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। এটা হচ্ছে মূল কারণ। এই পৃথিবীতে মানুষ কি খাবে, কি পরবে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে দেশ পরিচালিত করবে, সমাজ পরিচালিত করবে, কিভাবে মানুষ মসজিদ পরিচালনা করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, আন্তর্জাতিক লেভেলে মানুষ কিভাবে তার পরিচয় রাখবে, সমস্ত কিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শেষ নবী পর্যন্ত সমস্ত নবীকে পাঠিয়েছিলেন। নবীরা পৃথিবীতে এসেছে মানুষের প্রয়োজনে সমস্ত কিছু শিক্ষা দেওয়ার জন্য।